আপনার কি অনেক বেশি শত্রু আছে, অনেক শক্তিশালী, আপনি কোনোভাবে শত্রুর সাথে মোকাবেলা করতে পারতেছেন না? আপনি কি চান শত্রুকে শাস্তি দেওয়ার জন্য? আপনি কি চান শত্রুর উপর বিজয়ী হবেন আপনি? আপনি কি চান শত্রুকে দমন করে ফেলার জন্য? যত বড় শত্রু হোক না কেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যত কঠিন থেকে কঠিন হোক না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, আমি আপনাকে বলবো, শত্রুকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, শত্রুকে যদি নিমিষে শেষ করে দিতে চান, রাতে যখনই ঘুমাইতে যাবেন, কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। আজকের নিয়ম অনুযায়ী শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা করে দিবেন। আপনি বলতে পারেন কিভাবে সোজা করবেন? আমি আপনাকে বলবো, এমনও করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি হয়ে যান, শত্রু রাতে আমল করবেন, শত্রু সকালে আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন শত্রুকে। আল্লাহ চাইলে পারেন। এজন্য প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, শত্রুকে যদি দমন করতে চান, শত্রুকে যদি পায়ে ধরাইতে চান, আজকের আমলটি কিন্তু আপনার জন্য। শত্রু যতই শক্তিশালী হোক, যতই সম্পদের মালিক হোক না কেন, শত্রুকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান, কোরআনুল কারিম থেকে আজকের আমলটি আপনি এখনই শিখে ফেলুন। দেরি করবেন না। অনেক কবিরাজের কাছে গেছেন, বাট আপনি কোনো উপকার পাচ্ছেন না। অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, কোনো বেনিফিট আপনি পান নাই। তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য। কোরআনুল কারিমের মুজেজা, কোরআনুল কারিমের কত বেশি ক্ষমতা আপনি জানেন না। যদি আমলটি প্রতি রাতে করতে পারেন, এক রাতের ভেতরে আপনাকে আল্লাহ তাআলা ফলাফল দিতে পারেন। আল্লাহ চাইলে 1 মিনিটের ভেতরে আপনাকে ফলাফল দিতে পারেন। 1 সেকেন্ডের ভেতরেও আল্লাহ তাআলা যদি আপনাকে ফলাফল দিতে চান, অবশ্যই দিতে পারেন। আল্লাহ পাকের সে ক্ষমতা আছে। আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমলটি করুন। জীবনে অনেক টাকা অনেক দিকে দিয়ে ফেলেছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাবিজ নিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, তাই তো? শত্রু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে। শত্রুর ক্ষমতা অনেক বেশি। শত্রুর কারণে বাহির হতে পারছেন না আপনি। শত্রু আপনাকে ঘুমাইতে দিতেছে না। যে সমস্ত ভাই বোন শত্রুর পেরেশানিতে আছেন, শত্রু আপনাকে ধ্বংস করে দিবে যে কোনো জায়গাতে আপনাকে পাইলে, তো আপনার নো টেনশন। আসুন কোরআনুল কারিমের পাশে, আমল করুন, আর শত্রুকে পায়ে ধরে যেন ক্ষমা চাই সে ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, রহম করে থাকেন, দয়া করে থাকেন, আপনার কোনো টেনশন নাই। শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে। আল্লাহ চাইলে 1 রাতে, 1 মিনিটে, 1 সেকেন্ডে শত্রুকে দমন করে দিতে পারেন। কুরআনুল কারীমের আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন। আল্লাহর কাছে মদদ চান, সাহায্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, মদদ করবেন। কবিরাজের কাছে যাবেন, বিভিন্ন কবিরাজ আছে, অনেক টাকা দাবি করে, কিন্তু এমন পৃথিবীতে আমাদের বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে এমন কবিরাজ আছে, কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারে না, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না। আর দেরি করবেন না। আজকের আমলটি শিখে ফেলার জন্য এখন নিয়ত করে ফেলুন। আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। সমর্থ দিনী ভাই বোন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি
মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, ফলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। আর যদি আপনি গুরুত্বপূর্ণ এরকম ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে এখন একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর আলো আপনি বুক করতেছেন, পৃথিবীর বাতাস আপনি বুক করতেছেন, আপনার পেছনে শত্রু থাকবে না এটা হতেই পারে না, প্রশ্নই আসে না। কেননা আপনার লাইফে, আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে, এমন কিছু সময় আসবে, যাকে আপনি পৃথিবীর মধ্যে নিজের জীবনের চেয়ে, নিজের চেয়ে যাকে গুরুত্ব দিয়েছিলেন, সময় দিয়েছিলেন বা বিশ্বাস করেছিলেন, এমন কিছু সময় আসবে আপনার সামনে, ওই ব্যক্তিটাই কিন্তু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। সেরকম কিছু সময় আসবে আপনার লাইফে, আমার লাইফে সেরকম কিছু সময় আসবে। ওয়াল্লাহি হাদা দুনিয়া নিজাম, ইয়া আখি হাদা নিজাম, এটা পৃথিবীর নিয়ম। শত্রুকে যদি দমন করতে চান, শত্রুকে যদি শিক্ষা দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, বেশি বেশি প্রার্থনা করেন। কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যে কোনো ইমানদার যখন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ছোট মানুষ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে লেগে গেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার ক্ষমতা নাই, আল্লাহ ওই ব্যক্তি আমার বিরুদ্ধে লেগে গেছে, আল্লাহ আপনি আসমান থেকে কোনো একটা ভালো সিদ্ধান্ত, কোনো একটা ভালো ফাইসালা আপনি করে দিন। এইভাবে যদি রবের কাছে চাইতে পারেন, রবের উপরে পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই, রবের কাছে যদি চাইতে পারেন, রব্বে কাবার কসম, রব আপনার উপর রাজি হয়ে যাবে। কেননা উদউনি আস্তাজিব লাকুম, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, তোমাদের যদি কোনো মদত লাগে, তোমাদের পেছনে অনেক শত্রু তোমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে, তোমাদের যে কোনো সাহায্যের জন্য, যে কোনো মদতের জন্য তোমরা আল্লাহর কাছে চাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সাহায্যকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। মেরে দোস্ত, আপনি দুনিয়াতে এসেছেন, আপনার পেছনে শত্রু থাকবে না এটা আপনি আমাকে কখনো বুঝাইতে পারবেন না। শত্রু থাকবেই, এটাই চির সত্য কথা। তবে শত্রুকে বই পেলে চলবে না। আপনিও চাউল খান, সেও চাউল খায়, ভয়ের কোনো কারণ নাই। কেননা পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, সে তার খাবে, তার পড়বে, আপনার পেছনে লেগে থাকবে। ওয়াল্লাহি হাযা দুনিয়া ইয়া আখি, সেটা দুনিয়ার নিয়ম। হে ভাই, এটা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে আপনি দেখবেন, চোখ যদি দেখেন, চোখ খুলে যদি দেখেন, সমাজে কিছু মানুষ আছে, তাদের খায়, তাদের পড়বে, কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। এটা দুনিয়ার মধ্যে কিছু মানুষের লক্ষণ, মানুষের স্বভাব হয়ে গেছে। অথচ মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। কিছু মানুষ আছে, তাদের পেশা হয়ে গেছে, সেটি মানুষের বিরুদ্ধে লেগে গেছে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলটি আপনাকে বলে দেব, যখন রাতে ঘুমাইতে যাবেন আমলটি করবেন। আমি যে পদ্ধতিতে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন। দেখতেছেন আপনার সামনে পেছনে শত্রু শত্রু শত্রু,
কোনোভাবে আপনি পেরে উঠতেছেন না, শত্রু আপনাকে ধ্বংস করে দিতেছে। এটলিস্ট শত্রুকে যদি শাস্তি দিতে চান, দমন করতে চান, আজকের আমলটি আপনার জন্য। রাতে যখন ঘুমাইতে যাবেন, উজু করে নেবেন, ভালো করে সহি শুদ্ধ করে উজু করবেন। উজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, উজুর নিয়ত করবেন, বিভিন্ন মসনুন দোয়াগুলো পাঠ করবেন। দুঃখের বিষয় আজকে আমাদের উজু পর্যন্ত করতে জানি না অনেক নারী পুরুষ আছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। উজু পর্যন্ত করতে জানি না হাজার হাজার নারী পুরুষ আছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো যাই হোক, উজু করার পরে কালিমে শাহাদত পাঠ করবেন, আসমানের দিকে তাকিয়ে কালিমে শাহাদত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদত পাঠ করবেন, এটার অনেক ফজিলত রয়েছে। এখন উজু করেছেন, ঘুমানোর আগে কালিমা শাহাদত পাঠ করেছেন, আপনি যেই বিছানায় থাকেন, যেই রুমে থাকেন, যেই ঘরে থাকেন, ওই ঘরে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমলটি করবেন, যেই রুমে করবেন, যে ঘরে করবেন, আপনি একটু চেষ্টা করবেন সেই রুম, সেই ঘর, সেই স্থানটা যেন পবিত্র হয়। অনেক সময় দেখা যাচ্ছে আপনার চতুর্পাশে, রুমের চতুর্পাশে নাপাকি আছে, অপবিত্র। মেরে দোস্ত, কুরআনুল কারীমের আমল করতেছেন আপনি, অথচ আপনার ঘরটা অপবিত্র অবস্থায় রেখেছেন। এটা যেন কখনো না হয়। মাফ করুক আল্লাহ আমাদেরকে, মাআযাল্লাহ। যে ঘরে, যে রুমে আপনি আমলটি করবেন, পবিত্র অবস্থায় আমলটি করবেন, কোনো নাপাকি যেন না থাকে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, কেননা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক অনেক সাহায্য করেন। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়েছে। নামাজ পড়লে ওই বান্দাটা রবের কাছাকাছি হয়ে যায়, আর ওই সময় যদি রবের কাছে দোয়া করে, রব তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলেন। সময় তো দিনই ভাই বোন, এজন্য আসুন, আমি যেভাবে আমলটি বলে দিচ্ছি ওইভাবে আমলটি করার চেষ্টা করবেন। কিভাবে? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ফেলেছেন, ওকে, কিবলামুখী হয়ে বসবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 2-1 বার পড়ে দিয়েছি, আপনারা 11 বার পাঠ করবেন দুরূদ শরীফ। যদি পারেন শুরুতে 3 বার অথবা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 11 বার। এরপরে শেষে 11 বার দুরূদ শরীফ। এরপরে সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে, মেরে দোস্ত, ভুলে বার উচ্চারণ করবেন না। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে রিপিট করুন, আমি কিভাবে তেলাওয়াত করতেছি একটু খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে সহি শুদ্ধ করে আপনি সূরাটি 11 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ। এরপর শেষ আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি শেষ করে ফেলেছেন। হ্যাঁ, আমলটি শেষ হয়ে যাওয়ার পরে আপনার নিয়ত, মনের ভেতরে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আল্লাহর কাছে দিতে চাচ্ছেন, ওই ব্যক্তির নাম ধরে, মা বাবার নাম ধরে, তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি শাস্তি দিয়ে ফেলুন, আল্লাহ আপনি শাস্তি করে দিন। মন খুলে, প্রাণ খুলে আল্লাহর কাছে বিচার দেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা
আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। মন খুলে দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা চাহে 1 মিনিটও আপনার লাগবে না, শত্রুকে দমন করে দিবেন। এভাবে প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করে ঘুমিয়ে যাবেন। শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে। যদি আপনি হারাম থেকে বেঁচে থাকেন, হালাল পন্থাতে যদি জীবন যাপন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না, অনেক বেশি ভালো বেনিফিট আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ যারা কথাগুলো শোনাচ্ছেন, আল্লাহ ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, মালিক মনের আশাগুলো পূরণ করে দিন। অভাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যে সমস্ত ভাই এবং সংসার নিয়ে অশান্তিতে আছেন, আল্লাহ সকলের সংসারে আপনি শান্তি দান করুন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।